আচারের টমেটো ভর্তা করব। সরষের তেল দিয়েই কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। ভেজে না নিলে আপনার প্রচুর ঝাল হবে, খেতে পারবেন না। তাই সরষের তেলের মধ্যে শুকনো মরিচটা ভেজে নিলে ফ্লেভার আসবে, ভালো ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এইবারে আমি মাঝখান দিয়েই আমি শুকনো মাছটা পুড়ে নিয়েছি। আমি কিন্তু এটা সিদ্ধ করে নিয়ে পুড়ে নিয়েছি। আর যারা শুকনো মাছ শুটকি খেতে না চান তো ওনারা শুটকিটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজ কুচি আর ধনেপাতা কিসের সাথে, শুকনো মরিচের সাথে একসাথে মানে করে নেব আর কি, বেটে নেব। এর মধ্যে আমি টমেটোটা একটু মোটা করে কেটেছি, যেহেতু এটা তেলের মধ্যে দিব, আচারের মতো করে তৈরি করব। এটা সত্যিই বিশ্বাস করবেন না আমার কথা, এভাবে একবার বাসার মধ্যে তৈরি করে খেয়ে দেখবেন টমেটো আচারটাই কীরকম সুন্দর একটা মজার একটা ফ্লেভারের দেওয়া একটা টমেটো আচার তৈরি হয়। দেখতেই পাচ্ছেন মাখা কিভাবে মাখতে হয়। আমি মেখে নিয়েছি। এর মধ্যে শুটকিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় শুটকি। এর মধ্যে আমার যদি ভিডিওগুলি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আছে খাবারের, এগুলো দেখে নিতে পারেন। শুধু টমেটোরও 3-4টা রেসিপি আছে, সামুদ্রিক মাছের, চিকেন কারি, চিকেন রোস্ট, দেশি মুরগি, ডাক কারি, ডাক রোস্ট, কত কিছু আছে। এভাবে একটু নাড়াচাড়া করে দিবেন, সরষের তেলের মধ্যেই দিবেন কিন্তু। এই পর্যায়ে প্রথমে একটু ডেকে দিবেন, নরম হয়ে আসলে এই পর্যায়ে কিন্তু ঢাকনা কিছুতেই দেওয়া যাবে না। চুলার ফ্লেমটা বড় করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেডি হয়ে গিয়েছে আমার আচার এই টমেটো চাটনিটা। এটা এত মজার, একবার করে দেখবেন, খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর টমেটোর যদি কোনো রেসিপি থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমিও একটু খেয়ে দেখব। কত সুন্দর হয়েছে, কত মজার হবে। সাদা